এই মালার উপরে তুমি ওই সর্পের চিত্র দেখতে পাও, তাই না? হ্যাঁ পিতা। সত্য নাই বা পড়লে এই মালা খানা ছুঁড়ে ফেলে দেব এই মালা। তবে আমার কাছে রয়েছে সুন্দর ফোঁতা লখাই, এই ফোঁতা পরিধান করো লখাই, পরিধান করো। তাই হয় পিতা, আমাকে পরিয়ে দাও। এসে লখাই, আরে সুন্দর ফোঁতা পরনে লখাই। এই ভোটাকে তুমি পরিধান করো। এসো লখাই, এসো। কি লখাই, পারবো না। এই ফোঁটা আমি পরিধান করতে পারবো না কবিতা। কিন্তু কেন? আমার যে বড় ভয় লাগে গো। না একই লখাই, এই ফোঁটা তুমি পরিধান করতে পারবে না লখাই। এই ফোঁটা দেখে তোমার বড্ড ভয় হয়। এমন কোন জিনিস তুমি দেখেছো লখাই? ওই আমার সুন্দর ফোঁটা না পরায় পিতা। লখাই, আমি পারবো না কবিতা, পারবো না। এই সুন্দর ফোঁটা আমি পরিধান করতে পারবো না পিতা। কিন্তু কেন লখাই? যখন এই সুন্দর ফোঁটা যখন আমার গলায় দিতে আসে আমার বড় ভয় লাগে গো। ভয়? হ্যাঁ পিতা। এমন কিসের ভয়? আরে ফোঁটার হয়ে পরে দেখি নাগের ছায়া গো। আমি এই ফোঁটা পরিধান করতে পারবো না পিতা। না পিতা না, এই ফোঁটা তুমি পরিধান করতে পারবে না লখাই। পিতা না, এই যখনই ফোঁটা পরিধান করছে তখন আমার ভয় লাগে গো। এই দেখি ফোঁটার উপরে নাগের ছায়া। না পিতা না, লখাই। না পিতা, আমি পারবো না গো, পারবো না। এ হচ্ছে তোমার মনের দুর্বলতা লখাই, এ হচ্ছে তোমার অন্তরের ভয়। সত্যই যদি তোমার মনের দুর্বলতা, অন্তরের ভয় হয় লখাই, আমার কনিষ্ঠ পুত্র তুমি, আর তোমায় ভয় দেখাবো না লখাই। এই ফোঁটা আমি ছুঁড়ে ফেলে দিলাম। তাই হয় পিতা। আমি আমার সম্মুখে রয়েছে শ্রেষ্ঠ অলঙ্কার, এই বড় বেশের শ্রেষ্ঠ অলঙ্কার লখাই। এই মুকুট তুমি ধারণ করো লখাই। বেশ তাই হয় পিতা, আমাকে এই মুকুট তুমি ধারণ করো। আরে সুন্দর মুকুট পরনে লখাই। সুন্দর মুকুট পরনে লখাই।
মালা তোমায় আমি পরিধান করিয়ে দেব। কোথায় আমার মামাসিগণ সকলে দেবেন উলুধ্বনি জয়। লক্ষই পিতা গো, লক্ষই রে, আমি পারবো না কবিতা, পারবো না। দাঁড়াও লক্ষই। পিতা গো, এই বটুক আমি পরিধান করতে পারবো না কবিতা। লক্ষই পিতা গো, এই মুকুটখানা পরিধান করতে গিয়ে কেনই বা তোমার ইতস্ত বোধ হয় লক্ষই? পিতা জানি না, এই বটুকতে আমার বড় যে ভয় লাগে গো। না পিতা না, না পিতা। এমন কিসের ভয় লক্ষই? পিতা গো, আরে সুন্দর মুকুট না পড়াইও পিতা। লক্ষই আরে সুন্দর মুকুট না পড়াইও পিতা। লক্ষই আমার পিতা সদা গর্ব। কি লক্ষই? আমি পারবো না কবিতা, পারবো না। এই মুকুট দেখে তোমার বড্ড ভয় হয় লক্ষই? কবিতা, এই মুকুটের উপরে তুমি এমন কোন চিত্র দেখেছো লক্ষই? আরে মুটুকের উপরে দেখি নাগের ছায়া গো। লক্ষই আরে মুকুটের উপরে দেখি নাগের ছায়া গো। ওই নাগ দেখিয়া ভয় লাগে, প্রাণ মোর কাঁদে। কি লক্ষই? পিতা, এই মুকুটের উপরে তুমি ওই দেবীর ছায়া দেখতে পাও লক্ষই? পিতা, এই মুকুটের উপরে তুমি ওই সর্পের চিত্র দেখতে পাও লক্ষই? পিতা, দাঁড়াও লক্ষই, এই নিয়ে তোমায় ভয় করতে হবে না, বুঝতে পেরেছি? ওরে বেড়ে কুচক্রি করে আজ আমার পুত্র লক্ষ্মীধরের সভাপরি নয়, তাই আজ তাকে নাবালক ভেবে আমার হস্তে হেতার দোষটি নয় বলে তুই পুত্র লক্ষ্মীধরকে ভয় দেখিয়েছিস, কিন্তু না, কোনদিন নয়। এই দম থেকে জন্য জন্ম সদগর যতদিন বেঁচে থাকবে তোর ভয় দেখে পুত্র লক্ষ্মীধর ভয় করে সত্যই, কিন্তু আমি ভয় করবো না। তোর সকল চক্রান্তকে ব্যর্থ করার লাগি এই মুহূর্তে গ্রহণ করবো আমার হস্তে এই হেতাল যষ্টি। লক্ষই পিতা গো, চেয়ে দেখো বাবা, দেখো তো এ কি? কোথায় সর্প? না পিতা না, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। সর্প নেই? না পিতা না। তবে আর বিলম্ব নয় লক্ষই, এসো আমি তোমায় সুন্দর করে মালা ফোঁটা মুকুট পরিয়ে দেবো লক্ষই। তাই হবে পিতা। কোথায় আমার মামাসিগণ? এবার উলুধ্বনি দেন জয় শিব শম্ভো কি, জয় জয় মা ভবানী কি। জয় জয় শিব শম্ভো কি, জয় জয় মা ভবানী কি। এসো লক্ষই, এ হচ্ছে বর বেশের শ্রেষ্ঠ অলঙ্কার লক্ষই। পিতা, এই শ্রেষ্ঠ অলঙ্কার তোমায় আমি পরিধান করিয়ে দেব। বেশ তাই হবে পিতা। ও আমার মামাসিগণ এবার সুন্দর করে উলুধ্বনি দিবে। উলুধ্বনি দিলে কোনো ক্ষয় হয় না, বরঞ্চ জয় হয়। আপনারা উলুধ্বনি দিবেন, জয় হবে আপনাদের। জয় জয় শিব শম্ভুর জয়, জয় জয় মা ভবানীর জয়। তবু চরণে প্রণাম পিতা। আয়ুষ্মান ভাব লক্ষই। তবে লক্ষই পিতা গো, সত্যই জীবন আমার সার্থক হলো লক্ষই। আজ তোমায় বড় বেশি সাজিয়ে জীবনটুকু সার্থক হয়েছে সত্যই। তবে লক্ষই এই কথা হয়তো তুমি ভুলে গেছো লক্ষই, তুমি হচ্ছ এক গর্ভধারণী জননীর লক্ষই। তার পুত্র হয়ে জন্মগ্রহণ করেছ। এই তোমার শুভ পরিণয়ের সময় হয়তো আমাদের প্রজাবিন্দুর সঙ্গে ওই বাল্যকালে খেলার ছলে যদি কোনো ভুল করে থাকো লক্ষই,
সুন্দর করে তাদের কাছে ভুল ক্ষমা পেয়ে তাদের পূর্ণ আশীর্বাদ গ্রহণ করো লখাই। তাই হয় পিতা। ওগো মা, ওগো বাবারা, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবো, আর সবাই আমাকে আশীর্বাদ করো। লখাই সত্যই পিতা গো। সকল প্রজাবৃন্দ তোমায় আশীর্বাদ করেছে লখাই। হ্যাঁ পিতা, হ্যাঁ। আর কি ভুলে গেছো ওই শাস্ত্রের বাড়ি? মাতা স্বর্গ মাতা স্বর্গ মাতা যা পাতাল, মাতা ছাড়া বুদ্ধির নহিক কোনো কাল। তাই এই শাস্ত্রের বাণীকে লখাই ওই তোমার অপর প্রান্তে গর্ভধারিণী জননী মহারানী সরেগা এই চম্পারী নগরের রাজপ্রাসাদে এক প্রান্তে ঢুকরে ঢুকরে কেঁদে যাই লখাই। হ্যাঁ পিতা। বিলম্ব নয়, এই মুহূর্তে তার নিকট গিয়ে পূর্ণ আশীর্বাদ মস্তকে ধারণ করে বিদায় যাত্রা আরম্ভ করো লখাই। তাই হয় পিতা। কোথায় মা? ও মা! সত্যই